हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री राम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। जय सीताराम जय सीताराम जय सीताराम। श्री रामचरित मानस ग्रंथेर बंगानुबाद सहपाठ। दोहा 21। जाके बल लबलेस ते जीत हूँ चराचर झारी, तासु दूत मैं जा करी हरि आने हूँ प्रिय नारी। चौपाई। जानो मैं तुम्हारी प्रभुताई, सहस बाहु सन परी लड़ाई, समर बाली सन करी जसु पाबा, सुनि कपि बचन बिहसि बिहरावा। खायूं फल प्रभु लागी भूखा, कपि सुभाव ते तोरे रूखा। सबके देह परम प्रिय स्वामी, मारहि मोहि कुमार गामी। जिन्ह मोहि मारा ते मैं मारे, तेहि पर बांधेउ तनय तुम्हारे। मोहि न कछु बाधे कई लाजा, किन्ह चहऊँ निज प्रभु कर काजा। बिनती करऊँ जोरी कर रावण, सुनहु मान तजि मोर सिखावन। देखहु तुम्ह निज कुलह बिचारी, भ्रम तजी भजहु भगत भयहारी। जाके डर अति काल डेराई, जो सुर असुर चराचर खाई। तासो बैरू कबहु नहीं कीजय, मोरे कहे जानकी दीजय। बंगानुवाद। श्री हनुमान रावणके बोललेन, जार शक्तिर लेश मात्र लाभ करे तुमी समग्र विश्व चराचर जय करेছো, আর যার প্রিয় ভার্যাকে তুমি কাপুরুষের মতন হরণ করে এনেছো, আমি তাঁরই দূত। তোমার বীরত্বের কথা আমি বিলক্ষণ জানি। সহস্র বাহুর সঙ্গে তোমার যুদ্ধ হয়েছিল, আর তুমি বালির সঙ্গে যুদ্ধ করে প্রভূত যশ অর্জন করেছিলে। শ্রী হনুমানের মর্মভেদী বাক্য সকল শুনে রাবণ অট্টহাস্য করে তা হালকা করে দেওয়ার চেষ্টা করল। শ্রী হনুমান রাবণকে আরও বললেন, হে রাক্ষসদের প্রভু, আমার ক্ষুধার উদ্রেক হয়েছিল তাই ফল খেয়েছি, আর বানর স্বভাব হেতু ডালপালা ভেঙেছি। হে নিশাচরপতি, দেহ সকলের কাছে প্রিয় হয়ে থাকে। কুপথগামী দুষ্ট রাক্ষসগণ যখন আমাকে আক্রমণ করল, তখন যারা আমাকে মেরেছিল তাদের আমি বধ করেছি। অতঃপর তোমার পুত্র আমাকে বাঁধল, কিন্তু বন্ধন হওয়ায় আমার একটুও খেদ নেই, কারণ আমি তো কেবল শ্রীপ্রভুর কার্য করতেই চাই। হে রাবণ, আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, তুমি অহংকার ত্যাগ করে আমার কথা মতন কাজ করো। তুমি তোমার পবিত্র কুলের কথা মনে করে প্রমাদ ত্যাগ করো, আর ভক্ত ভয়হারী শ্রী ভগবানের ভজনায় নিত্যযুক্ত হয়ে যাও। যে কাল দেবতা রাক্ষস ও বিশ্ব চরাচর গ্রাস করে থাকে, সেও তাঁর ভয়ে তটস্থ হয়ে থাকে। তাঁর সঙ্গে শত্রুতা কেন করছো? আর আমার অনুরোধে তাঁর অনুগ্রহ লাভের জন্য সীতা দেবীকে ফিরিয়ে দাও। दोहा 22। प्रणत पाल रघुनायक करुणा सिंधु खरारी, गए शरण प्रभु राखी हैं तब अपराध विसारी। चौपाई। रामचरण पंकज उरधरऊ, लंका अचल राजो तुम्ह करहु। ऋषि पुलस्ति जसु विमल मयंका, तेहि शशि महु जनी होहु कलंका। राम नाम बिनु गिरान सोहा, देखु विचारी त्यागी मदमोहा। बसनहीन नहीं सोह सुरारी, सब भूषण भूषित बर नारी। राम विमुख संपत्ति प्रभुताई, जाई रही पाई बिनु पाई। सजल मूल जिन्ह सरितन नाही, बरसी गए पुनि तब ही सुखाही। सुनु दस कंठ कहऊँ पन रोपी, विमुख राम त्राता नहीं कोपी।
शंकर सहस विष्णु अजतो ही सकहीं न राखी राम कर द्रोही। বঙ্গানুবাদ। খরারি শ্রী রঘুনাথ শরণাগতকে রক্ষা করে থাকেন, কারণ তিনি কৃপা সিন্ধু। শরণাগত হলে শ্রীপ্রভু তোমার অপরাধ ভুলে গিয়ে তোমাকে আশ্রয় দান করবেন। তুমি শ্রীরামচন্দ্রের পাদপদ্ম হৃদয় ধারণ করে নিশ্চিন্তে লঙ্কায় রাজত্ব করো। ঋষি পুলস্তের যশ চন্দ্র সম নির্মল, সেই চন্দ্রে তুমি কেন কলঙ্ক লেপন করছো? রাম নাম ছাড়া বাণীতে সৌন্দর্যের অবস্থান হয় না, এই কথা মদ মোহ ত্যাগ করে ভেবে দেখো। হে সুরারি, সর্ব অলঙ্কারে সুসজ্জিতা সুন্দরী নারী কি বস্ত্র ছাড়া শোভায়মান হয়? রাম বিমুখ ব্যক্তির সম্পত্তি ও সম্মান আজ আছে, কাল নেই, হয়ে থাকে। তা থাকা না থাকা দুই সমান। উৎসহীন নদীর, অর্থাৎ যে নদী বর্ষার জলের উপর নির্ভরশীল, সেই নদীর জল বর্ষার শেষে আবার শুষ্ক হয়ে যায়। হে দশগ্রীব, শোনো, আমি শপথ করে বলছি, রাম বিমুখকে কেউ রক্ষা করতে পারে না, এতে সন্দেহের অবকাশ নেই। শ্রীরামচন্দ্রের সঙ্গে শত্রুতা করলে সহস্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও তোমাকে রক্ষা করতে পারবেন না। দোহা 23। মোহমূল বহুশূল প্রদ ত্যাগহু তম অভিমান, ভজহু রাম রঘুনায়ক কৃপা সিন্ধু ভগবান। चौपाई। यद्यपि कही कपि अतिहित बानी, भगति विवेक बिरति नैसानी, बोला बिहसी महा अभिमानी, मिला हम ही कपि गूर बर ज्ञानी। मृत्यु निकट आय खल तो ही, लागे सी अधम सिखावन मोही, उल्टा हो ही कह हनुमाना, मति भ्रम तोर प्रगट में जाना। सुनी कपि बचन बहुत खिसियाना, बेगी न हरहु मूढ़ कर प्राणा। सुनत निसाचर मारन धाये, सचिबन सहित विभीषणु आए। नाई शीस करि विनय बहुता, नीति विरोध न मारिय दूता। आन दंड कछु करिय गुसाई, सब ही कहा मंत्र भल भाई। सुनत बिहसि बुला दस कंधर, अंग भंग करी पठैय बंदर। বঙ্গানুবাদ। শ্রী হনুমান রাবণকে আরও বললেন, তাই বলছি, এমন অজ্ঞান প্রসূত অতীব ক্লেশ প্রদায়ক তমগুণ রূপ মোহোৎপন্ন অহংকার ত্যাগ করে রঘুকুলপতি কৃপা সিন্ধু ভগবান শ্রীরামচন্দ্রের ভজনায় তুমি নিত্যযুক্ত হয়ে যাও। এইভাবে শ্রী হনুমান জ্ঞান ভক্তি বৈরাগ্য ও নীতিযুক্ত বহু কল্যাণকর কথা রাবণকে বললেন। কিন্তু সেই মহা অভিমানী রাবণ তার উত্তরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি দেখছি এক পরম জ্ঞানী বানর গুরু লাভ করলাম। রাবণ শ্রী হনুমানকে বলল, ওরে দুষ্ট, শিওরে তোর মৃত্যু সমাগত। ওরে অধম, আমাকে জ্ঞান দিচ্ছিস? শ্রী হনুমান বললেন, তুমি ঠিক উল্টোটা বললে, অর্থাৎ শিওরে তোমার মৃত্যু সমাগত। তোমার যে মতিভ্রম হয়েছে তা বেশ বুঝতে পারছি। শ্রী হনুমানের স্পষ্ট কথা শুনে রাবণ কুপিত হলো আর বলে বসল, এই মুহূর্তে এই মূর্খকে বধ করা হচ্ছে না কেন? এ কথা শুনেই রাক্ষসগণ শ্রী হনুমানকে বধ করতে ছুটল। তখনই ঘটনাস্থলে সাধকদের সঙ্গে নিয়ে বিভীষণ উপস্থিত হলেন। তিনি অবনত মস্তকে বিনয় সহকারে রাবণকে বললেন, দূত অবদ্ধ, দূতকে বধ করা নীতি বিরুদ্ধ কার্য। হে গোসাই, অন্য কোনো দণ্ডবিধান করা হোক। সকলে তা উত্তম পরামর্শরূপে সমর্থন করল। এই কথা শ্রবণ করে রাবণ হেসে বলল, বেশ, বানরের অঙ্গ বিকৃতি করে পাঠিয়ে দেওয়া যাক। দোহা 24।
कपि के ममता पूछ पर सबहि कहौ समुझाई। तेल बोरी पट बांधी पुनि पावक देहु लगाई। चौपाई। पूछेन बानर तहाँ जाहि, तब सठ निज नाथि लय आहि। जिन्ह कै किन्हिसी बहुत बड़ाई, देखो मैं तिन्ह कै प्रभुताई। बचन सुनत कपि मन मुस्काना, भय सहाय सारद मैं जाना। जातुधान सुनि रावण बचना, लागे रचय मूढ़ सोई रचना। रहा न नगर बसन घृत तेला, बाढ़ी पूछ किन्ह कपि खेला। कौतुक कहाँ आय पुरवासी, मारहि चरण करहि बहु हासी। बाजहि ढोल देहि सब तारी, नगर फिरी पुनि पूछ प्रजारी। पावक जरत देखि हनुमंता, भयउ परम लघु रूप तुरंता। निबुकि चढ़ेउ कपि कनक अटारी, भय सभीत निशाचर नारी। বঙ্গানুবাদ। রাবণ রাক্ষসদের তখন বলল, কি করণীয় তা বুঝিয়ে বলছি। বানরের বিশেষ মমতা তার লাঙুলের অর্থাৎ লেজের উপর থাকে। তাই তেল সিক্ত বস্ত্র লাঙুলে অর্থাৎ লেজে বেঁধে তাতে অগ্নি সংযোগ করে দাও। পুচ্ছহীন বানর যখন তার প্রভুর নিকট ফিরে যাবে, তখন এই মূর্খ তার প্রভুকে নিয়ে এখানে উপস্থিত হবে। যে বল বিক্রমের এই বানর কীর্তন করছিল, তাও যাচাই হয়ে যাবে। রাবণের আদেশ শ্রবণ করে শ্রী হনুমান মুচকি হাসলেন। রাবণকে এমন বিষম বুদ্ধি প্রদান করবার জন্য তিনি মনে মনে মা সরস্বতীকে বন্দনা করলেন। রাবণের আদেশ পালনে মূর্খ রাক্ষসগণ তৎপর হল। লাঙুলে অর্থাৎ লেজে জড়ানোর জন্য বস্ত্র, ঘৃত, তেল আদি এত বেশি পরিমাণ লাগল যে নগরের সকল বস্ত্র, ঘৃত, তেল ব্যবহৃত হয়ে গেল। শ্রী হনুমান ক্রীড়াচ্ছলে লাঙুল বৃহদাকার করে দিলেন। মজা দেখবার জন্য ঘটনাস্থলে নগরবাসীদের সমাগম হল। তারা শ্রী হনুমানকে পদাঘাত করে হাস্য কৌতুকে প্রবৃত্ত হল। ঢোল বাদ্য বেজে উঠল, হাত তালি দেওয়া হতে লাগলো সঙ্গে সঙ্গে। শ্রী হনুমানকে নগর প্রদক্ষিণ করিয়ে তাঁর লাঙুলে অর্থাৎ লেজে অগ্নি সংযোগ করে দেওয়া হলো। অগ্নি প্রজ্বলন প্রত্যক্ষ করে শ্রী হনুমান তৎক্ষণাৎ অতি ক্ষুদ্র রূপ ধারণ করলেন। ক্ষুদ্র রূপ ধারণ করেই শ্রী হনুমান বন্ধন থেকে মুক্ত হলেন আর এক লাফে সুবর্ণময় অট্টালিকার উপরে আরোহণ করলেন। তার অবস্থান এইবার রাক্ষসদের ভীতির কারণ হয়ে উঠল। दोहा 25। हरि प्रेरित तेहि अवसर चले मरुत 49। अट्टहास करि गर्जा कपि, बढ़ी लाग आकाश। चौपाई। देह विशाल परम हरुआई, मंदिर ते मंदिर चढ़धाई। जरई नगर भालोग बिहाला, झपट लपट बहु कोटि कराला। तात मातु हा सुनिय पुकारा, यही अवसर को हम ही उबारा। हम जो कहा कपि नहीं होई, बानर रूप धरे सुर कोई। साधु अवज्ञा कर फलु ऐसा, जरई नगर अनाथ कर जैसा। जारा नगरु निमिष एक माही, एक विभीषण कर गृह नाही। ताकर दूत अनल जेहि सृजा, जरा न सोते ही कारण गिरिजा। उलटी पलटी लंका सब जारी, कूदी परा पुनि সিন্ধু মাঝারি। বঙ্গানুবাদ। তখনই শ্রীহরির ইচ্ছায় 49 বায়ু একযোগে প্রবাহিত হতে শুরু করল। এবার শ্রী হনুমান গর্জন করে আকাশ সম বিশাল আকার হয়ে গেলেন। শ্রী হনুমান বিশাল আকার হয়েও কিন্তু লঘুভার চঞ্চল রইলেন। তিনি এইবার অট্টালিকার পর অট্টালিকায় লাফিয়ে উঠে সর্বত্র অগ্নি সংযোগ করে দিলেন। নগরে সর্বত্র অগ্নি ছড়িয়ে পড়ল আর নগরবাসী সকল বিহ্বল হয়ে পড়ল। একসঙ্গে কোটি করাল অগ্নিশিখা নগরকে
গ্রাস করতে উদ্যত হলো। চতুর্দিকে শোনা যেতে লাগলো আর্তনাদ, বাবারে মারে, এবার কে আমাদের রক্ষা করবে? আমরা তো আগেই বলেছিলাম যে এ এক সাধারণ বানর কখনো নয়, এ নিশ্চয়ই বানরের ছদ্মবেশে কোনো দেবতা। সাধুর অবমাননা করলে এমনই হয়ে থাকে। অসহায় অনাথ সম নগর জ্বলতে লাগল। অতি অল্প সময়ে শ্রী হনুমান সর্বত্র অগ্নি সংযোগ করে দিয়েছিলেন, কিন্তু বাদ দিয়েছিলেন কেবল বিভীষণের প্রাসাদকে। মহাদেব শ্রী উমাদেবীকে বললেন, হে পার্বতী, যিনি অগ্নি সৃষ্টি করেছেন শ্রী হনুমান তাঁরই দূত, তাই অগ্নি তাকে কোনো ক্ষতি করল না। শ্রী হনুমান নগরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়ে সর্বত্র অগ্নি সংযোগ করতে থাকলেন। অতঃপর তিনি নিজে সমুদ্রে ঝাঁপ দিলেন আর দেহ থেকে অগ্নিস্পর্শ নিবারণ করলেন। दोहा 26। पूछ बुझाई खोई श्रम धरी लघु रूप बहोरी, जनक सुता के आगे ठार भयु कर जोरी। चौपाई। मातु मोहि दीजे कछु चिन्हा, जैसे रघुनायक मोहि दिन्हा। चूड़ामणि उतारी तब दयु, हर्ष समेत पवन सुत लयु। कहु तात असमोर प्रणामा, सब प्रकार प्रभु पूरन कामा। दीन दयाल बिरद संभारी, हरहु नाथ मम संकट भारी। तात सकर सुत कथा सुनाएहु, बान प्रताप प्रभु ही समुझाएहु। मास दिवस महु नाथ न आबा, तो पुनि मोहि जियत नहीं पावा। कहो कपि केहि विधि राखो प्राणा, तुम हहु तात कहत अब जाना। तो ही देखी शीतली भई छाती, पुनि मो कहूँ सोई दिनु सुराती। বঙ্গানুবাদ। লাঙুলের অর্থাৎ লেজের অগ্নি নির্বাপিত করে অল্প বিশ্রাম করে শ্রী হনুমান আবার নিজ ক্ষুদ্র রূপ ধারণ করলেন আর সীতা দেবীর সম্মুখে গমন করে হাত জোড় করে দাঁড়ালেন। শ্রী হনুমান বললেন, হে মাতা, যেমন আসবার সময় শ্রী রঘুনাথ দিয়েছিলেন, আপনিও আমাকে সেই রূপ কোনো অভিজ্ঞান দিন। সীতাদেবী তখন চূড়ামণি খুলে শ্রী হনুমানকে দিলেন। শ্রী হনুমান সানন্দে তা গ্রহণ করলেন। তখন সীতাদেবী বললেন, হে तात, আমার প্রণাম নিবেদন করে তাকে বলবে, হে প্রভু, আপনি তো সতত পূর্ণকাম, অর্থাৎ আপনার কামনা বলে কিছু নেই। তবু দীনহীনদের উপর দয়া করা তো আপনার স্বাভাবিক প্রবৃত্তি। আমাকে দীনহীন জ্ঞান করে হে নাথ আমাকে এই বিষম সংকট থেকে উদ্ধার করুন। হে तात, শ্রীপ্রভুকে ইন্দ্রপুত্র জয়ন্তের কথা মনে করিয়ে দিও, তাঁর স্বরের প্রতাপের কথাও স্মরণ করে দিও। তাকে বলো যে তিনি 1 মাসের মধ্যে না এলে আমাকে আর জীবিত দেখতে পাবেন না। হে হনুমান, বলো আমি বেঁচে থাকি কি নিয়ে? হে तात, তুমিও তো চলে যাবে বলছো। তোমাকে দেখে একটু শান্তি পেয়েছিলাম, আবার সেই অসহ্য কষ্টকর দিবারাত্র যাপন শুরু হবে। दोहा 27। जनक सुत ही समुझाई, करि बहु विधि धीरजु दीन्ह। चरण कमल सिरुनाई, कपि गबनु राम पही किन्ह। चौपाई। चलत महाधुनि गर्जसि भारी, गर्भ स्रवहि सुनि निसीचर नारी। लाघि सिंधु एहि पारहि आबा, सबद किलिकिला कपिन सुनावा। हर्ष सब बिले की हनुमाना, नूतन जन्म कपिन तब जाना। मुख प्रसन्न तन तेज विराजा, किन्हि सि रामचंद्र कर काजा। मिले सकल अति भय सुखारी, तलफत मीन पाब जिमि बारी। चले हरसि रघुनायक पासा, पूछत कहत नबल इतिहासा।
तब मधुबन भीतर सब आए, अंगद सम्मत मधुफल खाए। रखवार जब बरजन लागे, मुष्टि प्रहार हनत सब भागे। বঙ্গানুবাদ। শ্রী হনুমান সীতা দেবীকে অনেক করে বোঝালেন আর ধৈর্য ধারণ করতে বললেন। অতঃপর তিনি সীতা দেবীর পাদ পদ্মে প্রণাম নিবেদন করে শ্রীরামচন্দ্রের কাছে ফিরে চললেন। ফিরে যাওয়ার সময় শ্রী হনুমান বিকট গর্জন করে উঠলেন, যা রাক্ষসীদের গর্ভপাত করালো। সমুদ্র অতিক্রম করে শ্রী হনুমান বানরদের সাংকেতিক ভাষায় তাঁর আগমন বার্তা সূচিত করলেন। শ্রী হনুমান ফিরে আসায় সকলেই আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। নবজন্ম লাভের আনন্দ অনুভূতি তাদের হচ্ছিল। সকলেই দেখল যে শ্রী হনুমান প্রসন্ন বদন ও তেজ সম্পন্ন। তারা তখন নিশ্চিন্ত হল যে শ্রীরামচন্দ্রের কার্য উত্তম রূপে সম্পন্ন হয়েছে বলেই মহাকপি এমন প্রফুল্ল রয়েছেন। এইবার সকলে তাঁর কাছে ছুটে গেল। তাদের অবস্থা তখন জল স্পর্শ বঞ্চিত মৎস্যের জল স্পর্শ লাভ করার মতো। তারা অতি প্রসন্ন ও সুখী হয়ে গেল। শ্রী হনুমানের সঙ্গে ঘটনা বৃত্তান্ত আলোচনা করতে করতে সকলে শ্রীরামচন্দ্র সকাশে চলল। মধুবনে মধু ও ফল গ্রহণ করবার অনুমতি লাভ করবার জন্য তারা অঙ্গদকে অনুরোধ করল। অনুমতি লাভ করে ভক্ষণ পর্ব সমাধা হল। প্রহরীদের ভাগ্যে কেবল মুষ্টাঘাত জুটল। दोहा 28। जाई पुकारे ते सब बन उजार जुबराज, सुनी सुग्रीव हरस कपि करि आय प्रभु काज। चौपाई। जो न होती सीता सुधि पाई, मधुबन के फल सकहि की खाई। एहि विधि मन विचार कर राजा, आय गए कपि सहित समाजा। आय सबन ही नावा पद सीसा, मिलेउ सबन ही अति प्रेम कपीसा। पूछी कुशल कुशल पद देखी, राम कृपा भा काजु विशेषी। नाथ काजु किन हेउ हनुमाना, राखे सकल कपिन हके प्राणा। सुनी सुग्रीव बहुरी ते ही मिलेउ, कपिन सहित रघुपति पही चलेउ। राम कपिन जब आवत देखा, किए काजू मन हरस विशेषा। फटिक सिला बैठे दो भाई, परे सकल कपि चरणन ही जाई। বঙ্গানুবাদ। প্রহরীগণ আর্তনাদ করে উঠল আর বলল যে যুবরাজ অঙ্গদের অনুমতিতে বানরগণ বন সম্পদ তছনছ করে দিচ্ছে। মহারাজ সুগ্রীব তা শুনলেন। তিনি বুঝতে পারলেন যে কার্য সম্পাদন সুচারুরূপে হয়েছে, তাই বানরগণ আনন্দে মত্ত হয়েছে। তখন তিনিও আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। সুগ্রীব ভাবছিলেন সীতাদেবীর সংবাদ না এনে মধুবনের ফল খাওয়ার সাহস বানরদের হতো না। এমন সময় বানরেরা সদল বলে সেইখানে এসে উপস্থিত হল। সকলে এসে মহারাজ সুগ্রীবকে প্রণাম নিবেদন করল। কপিরাজ সুগ্রীব সকলের সঙ্গে মিলিত হয়ে প্রীত হলেন। তিনি তখন কুশল প্রশ্ন করলেন। তখন বানরগণ উত্তর দিল, আপনার চরণ দর্শন লাভ করে সকলে কুশল। শ্রীরামচন্দ্রের কৃপায় কার্যে সাফল্য লাভ হয়েছে। হে নাথ, সর্বকার্য সম্পাদন করার কৃতিত্ব হনুমানেরই প্রাপ্য। সেই বানরদেরও প্রাণ রক্ষা করল। এই কথা শুনেই সুগ্রীব উঠে আবার শ্রী হনুমানকে আলিঙ্গন দান করলেন। অতঃপর তারা সদল বলে শ্রী রঘুপতির সন্নিধানে গমন করলেন। শ্রীরামচন্দ্র যখন বানরদের আসতে দেখলেন, তখন কার্যসিদ্ধি হয়েছে বুঝতে পেরে অতিশয় প্রসন্ন হয়ে গেলেন। ভাতৃযুগল স্ফটিক শিলার উপরে বসেছিলেন। বানরগণ এইবার তাঁদের কাছে এসে
প্রণাম নিবেদন করল। दोहा 29। प्रीति सहित सब भेटे रघुपति करुणा पुंज, पूछे कुशल नाथ अब कुशल देखी पद कंज। चौपाई। जामवंत कह सुन रघुराया, जा पर नाथ करहु तुम हदाया। ताहि सदा शुभ कुशल निरंतर, सुर नर मुनि प्रसन्नता ऊपर। सोई विजय विनयी गुण सागर, तासु सुजसु त्रैलोक उजागर। प्रभु की कृपा भयउ सबु काजू, जन्म हमार सुफल भा आजू। नाथ पवन सुत किन्ही जो करनी, सहसहु मूख न जाई सुबरनी। पवन तनय के चरित सुहाए, जामवंत रघुपति ही सुनाए। सुनत कृपा निधि मन अति भाए, पुनि हनुमान हरसि ही अलाए। कहहु तात के ही भति जनकी, रहती करिति रच्च सप्राण की। বঙ্গানুবাদ। করুণাকর শ্রী রঘুপতি সকলের সঙ্গে প্রীতিপূর্বক আলিঙ্গনাবদ্ধ হলেন। তিনি প্রত্যেককে কুশল প্রশ্ন করলেন। বানরগণ উত্তর দিল, আপনার শ্রীপাদ পদ্মের দর্শনে এবং কৃপায় সকলই কুশল। জাম্ববান বললেন, হে শ্রী রঘুনাথ, শুনুন। হে নাথ, যাদের উপর আপনি কৃপা বর্ষণ করেন তারা তো কুশলেই থাকে আর তাদের কল্যাণই হয়ে থাকে। তখন তাদের উপর তো দেবতা, নর ও মুনি সকলেই প্রসন্ন থাকেন। আপনার কৃপা থাকলে তো বিজয় বিনয় গুণাদি লাভ করে যশস্বী হওয়া তো অবশ্যম্ভাবী। ত্রিলোকে তখন তার যশ কীর্তন শোনা যায়। শ্রীপ্রভুর কৃপায় সর্বকার্য সম্পাদন হয়েছে। আজ আমাদের জন্ম সার্থক হল। হে নাথ, পবন নন্দন হনুমানের কীর্তির প্রশংসা সহস্র মুখেও করা সম্ভব নয়। অতঃপর জাম্ববান শ্রী হনুমানের সুন্দর চরিত্র গাথা অর্থাৎ অক্ষয় কীর্তি শ্রী রঘুপতিকে নিবেদন করলেন। বৃত্তান্ত শ্রবণ করে শ্রীরামচন্দ্র পরম প্রীত হলেন। তিনি আনন্দ সহকারে শ্রী হনুমানকে আলিঙ্গন দান করলেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, হে তাত, বলো সীতা কেমন আছেন, কেমনভাবে জীবন ধারণ করে আছেন। दोहा 30। नाम पहरू दिवस निशि ध्यान तुम्हार कपाट, लोचन निज पद जंत्रित जाहि प्राण के ही बाट। चौपाई। चलत मोहि चूड़ामणि दिन ही, रघुपति हृदय लाई सोइलिन ही। नाथ जुगल लोचन भरी बारी, बचन कहे कछु जनक कुमारी। अनुज समेत गहेहु प्रभु चरना, दीन बंधु प्रणतारति हरना। मन क्रम बचन चरण अनुरागी, के ही अपराध नाथ हो त्यागी। अवगुण एक मोर मैं पाना, बिछोरथ प्राण न किन्ह पयाना। नाथ सो नयनन ही को अपराधा, निसरथ प्राण करहि हठि बाधा। बिरह अग्नि तनु तूल समीरा, श्वास जरई छन माहि शरीरा। नयन स्रवहि जलु निज हित लागी, जरै न पाप देह बिरहागी। सती कै अति विपति विशाला, बिनहि कहे भली दीन दयाला। বঙ্গানুবাদ। শ্রী হনুমান বললেন, আপনার নাম রূপ স্মরণ তাকে দিন রাত পাহারা দেয়। আপনার ধ্যানই তাঁর কপাট। চরণে নিবদ্ধ দৃষ্টি হলো তালা, এসবের দৃষ্টি এড়িয়ে প্রাণ যায় কোন পথে। বিদায়কালে তিনি তাঁর চূড়ামণি খুলে দিলেন। শ্রী রঘুপতি তা গ্রহণ করে হৃদয় স্পর্শ করলেন। অতঃপর শ্রী হনুমান বললেন, হে নাথ, অশ্রুপূর্ণ নয়নে সীতা দেবী আপনাকে বলবার জন্য আমাকে কিছু বলেছেন। তিনি অনুজ সহ আপনার শ্রীচরণে প্রণিপাত করে কিছু কথা বলতে বলেছেন, তা তাঁর জবানিতেই শুনুন। হে নাথ,
আপনি দীনবন্ধু শরণাগত বৎসল, আর আমি কায় মনোবাক্যে আপনার শ্রীচরণ অনুরাগী। আমাকে আপনি তাহলে কোন অপরাধে ত্যাগ করেছেন? একটা দোষ আমার অবশ্য আছে, আপনার বিরহে আমি দেহত্যাগ করিনি। হে নাথ, সে অপরাধ যে কেবল নয়ন যুগলের, যারা আপনার আবার দর্শন লাভ করবার আশায় সতত বাধা দান করে যাচ্ছে। বিরহাগ্নির সম্মুখে দেহ তুলাসম, তাতে আবার শ্বাসের পবন উপস্থিত। এই দুয়ের সংযোগে দেহ মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা, কিন্তু নয়ন যুগল নিজ বাসনা চরিতার্থ করবার জন্য বাড়ি অর্থাৎ অশ্রু খরণ করেই যাচ্ছে। তাই বিরহাগ্নিতে দেহ ভস্মীভূত হতে পারছে না। শ্রী হনুমান বললেন, সীতা দেবীর শিয়রে বিপদ দাঁড়িয়ে আছে। হে দীনবন্ধু, তার বিবরণ নাই বা শুনলেন, কারণ তা আপনাকে অতিশয় ক্লেশ প্রদান করবে। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। 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 জয় সীতারাম, জয় সীতারাম, जय सीताराम।